এখন খবর বিস্তারিত। দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। রমজান মাসের শেষে শনিবার খুশির ঈদ। উত্তর থেকে দক্ষিণ ঈদের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। শুক্রবার দেখা গিয়েছে ঈদের চাঁদ। দেশের নানা প্রান্তে সকাল থেকে মসজিদগুলোতে নামাজ পাঠ চলে। पूरे रमज़ान के महीने में जो इबादत का महीना था, जिन लोगों ने रोज़े रखे, इबादत की, तरावी पढ़ी, दरअसल ईद उन्हीं लोगों के लिए है। और मैं उन तमाम लोगों को, तमाम मुसलमानों को, हिंदुस्तान में हो या हिंदुस्तान से बाहर, ঈদ মুবারকবাদ পেশ করতাম। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়েও চলছে ঈদ উৎসব পালন। টুইটারে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। অভিনেতা শাহরুখ খানও নিজের অগণিত ভক্তগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। मुबारक ईद मुबारक, मुबारक ईद मुबारक, मुबारक ईद मुबारक। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার মেলাঘরে অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের 52তম রথযাত্রা। এই রথযাত্রা উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা। আর এই রথযাত্রায় গা ভাসালেন 8 থেকে 80 সকল অংশের মানুষ। জয় শ্রী জগন্নাথের জয়। রথে চড়ে চলে গেলেন জগন্নাথ বলরাম সুভদ্রা গন্ডিচায় মাসির বাড়িতে। শনিবার মেলাঘরে অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের 52তম রথযাত্রা। এই রথযাত্রা উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা। আর এই রথের মেলায় গা ভাসালেন 8 থেকে 80 সকল অংশের মানুষ। এবারের মেলাঘরের রথের মেলায় অন্যান্য বারের তুলনায় লোক সমাগম হয় উল্লেখযোগ্যভাবে। আর এই রথকে কেন্দ্র করে রাজ্য ও বহিরাজ্য থেকে বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। ক্রেতাদেরও ছিল উপচে পড়া ভিড়। মেলাঘরের রথ দেখতাম, শুনি মেলাঘরের রথ মানে খুব সুন্দর। এই প্রথম আইলাম। আমি তো বাড়ি আমার ওই রাধামাধব বোমবাড়িতে, এগুলো জগন্নাথ বাড়ি। রথ দেখবো এবং রথ টান দেখবো, সেই জন্য রথ তো এবার আগের থেকে আরো সুন্দর হয়েছে, ভালো হয়েছে এবং এবার লোক সমাগম ভালো হয়েছে। এখানে তো সবাই আসে, হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাই এখানে আসে। ঠাকুরের আশীর্বাদে কেমন মানুষ হয়েছে? মানুষ প্রচুর হয়েছে, 20 টাকা আরো বেশি হতো। অন্যান্য বারের তুলনায় এবার কি বেশি হয়েছে মানুষ? না অন্যান্য বারের তুলনায় এবার বেশি না কম হয়েছে। বিক্রি কেমন হয়েছে? মানুষ যদি বেশি ঘড়ির কাঁটায় তখন 4টা। হাজারো ভক্তবৃন্দের রশির টানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে করে নিয়ে যাওয়া হয় গন্ডিচা মাসির বাড়িতে। এখানে 1 সপ্তাহ থাকার পর আবার ফিরে আসবে জগন্নাথ বলরাম সুভদ্রা। মেলাঘরের এই রথ চাকলার রোশনাবাদের রথ বলে এখনো বিখ্যাত। আজ থেকে 52 বছর পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমানে কুমিল্লার জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রার নিম কাঠের এই বিগ্রহগুলো ভক্তবৃন্দের হাত ধরে চলে আসে সোনামুড়ার বটতলিতে। সেখানে 2-3 বছর রথের মেলা করার পর চলে আসে মেলাঘর জগন্নাথ মন্দিরে। এবারের এই রথের উচ্চতা 58 ফুট এবং প্রশস্ত 4/22-88 ফুট। বহু পরিশ্রমের পর এই মেলাঘরের রথের মেলা ধীরে ধীরে স্থান করে নেয় উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথের মেলায়। পুরীর রথের পরে এই রথের স্থান। এই রথ সম্পর্কে বলতে গিয়ে রথ কমিটির সদস্য বলেন, এবারে আমাদের রথযাত্রা খুব সুন্দর এবং খুব সুশৃঙ্খলভাবে এখানে অনুষ্ঠিত হয়েছে। এটা তো 52তম রথযাত্রা উৎসব। এই 52তম রথযাত্রা উৎসবে আমরা আশা করতে পারিনি এই পরিমাণে ভক্তবৃন্দদের সমাগম আমাদের এখানে আসবে এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তর থেকে দোকানিরা এইভাবে প্রসারা নিয়ে আমাদের এখানে আসবে, সেটা আমরা কল্পনা করতে পারি না। আমরা আশা করছি আগামী দিনে এই রথযাত্রা উৎসবটা আরও বৃহৎ আকার ধারণ করবে। সক্রিয়ভাবে সহযোগিতা করছেন পৌর পরিষদ, সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই মেলা প্রাঙ্গণকে সুষ্ঠু এবং সুন্দরভাবে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। টুটন চৌধুরী ও নীতিশ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর উৎসব। দেশের অন্যান্য স্থানের পাশাপাশি রাজ্যেও ঈদের আনন্দে মেতে উঠেছে ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীরা। এদিকে কুলুবাড়ি ঈদগাহে নামাজ আদায় করেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। বিশ্বের বিভিন্ন দেশের সাথে ভারতেও শনিবার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর। রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীরাও এদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে পবিত্র ঈদ উল ফিতর। এদিন রাজ্যের সব মহকুমার ঈদগাহগুলিতে সকাল থেকে মুসলিম ধর্মপ্রাণ অংশের জনগণ ভিড় জমায় ঈদের নামাজ আদায় করতে। রাজধানীস্থিত গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে ভিড় জমান মুসলিম ধর্মাবলম্বীরা। এদিন সকাল 9টায় আগরতলা গেদুমিয়ার মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান ও মইনুল হক। নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময়ের পালা। 8 থেকে 80 সকলকেই দেখা যায় শুভেচ্ছা বিনিময় করতে। সোনামুড়া মহকুমায়ও একই চিত্র লক্ষ্য করা যায়। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে এদিন মহকুমার ঐতিহ্যবাহী ঈদগাহ কুলবাড়ি ঈদগাহে ভিড় জমায় অসংখ্য ধর্মপ্রাণ অংশের জনগণ ঈদের নামাজ আদায় করতে। শিশু থেকে বৃদ্ধ সকল অংশের জনগণ এদিন নতুন জামা কাপড় পরে আসেন ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে। যদিও বৃষ্টির কারণে কর্তৃপক্ষ 2টি স্থানে ঈদের নামাজের আয়োজন করেন। একটি জমায়েত অনুষ্ঠিত হয় কুলবাড়ি ঈদগাহে এবং 2টি জমায়েত অনুষ্ঠিত হয় কুলবাড়ি জামে মসজিদে। আজকে আমাদের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে 1 মাস রোজা রাখার পরে আজকে মুসলমান সম্প্রদায় সমস্ত একসাথে আল্লাহ পাকের হুকুম ঈদের নামাজ আদায় করা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে মুসলমানদের মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে কোনো বিভেদ না থাকা। ঈদ হচ্ছে যেরকম নাকি বড়লোক, লক্ষপতি, কোটিপতি এবং গরিব নিম্ন স্তরে একদম রিস্কাওয়ালা পর্যন্ত একসাথে এক কাতারে বসে একসাথে নামাজ পড়া। আর ঈদ হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে একটা এরকম আনন্দ বিষয় যেটা নাকি শরীয়তের দৃষ্টিতে অনুমতি রয়েছে 2 দিনের মধ্যে আনন্দ করা। একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। আজকে হচ্ছে ঈদ উল ফিতর, এটার মধ্যে আমরা আনন্দ করব, সবাই একসাথে নামাজ পড়বো, একসাথে চলবো। আজকে এই জন্য ঈদের মধ্যে এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া, এক রাস্তা দিয়ে আসা, এটাও একটা আনন্দ ঈদের মধ্যে, এটাও একটা সুন্নত। এই হিসাবে মুসলমানদের মধ্যে কিভাবে আমরা একতার সাথে থাকতে পারি, একতার সাথে চলতে পারি, একতার সাথে সমাজকে টিকিয়ে রাখা যায়, একসাথে এক ঈদগার মধ্যে নামাজ পড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করে দিয়েছেন। তাই এই জন্য আমরা সকলেই একত্রিত হয়ে এসে নামাজ পড়েছি। এখানে ঈদের নামাজ আদায় করেন রাজ্যের যুব ক্রীড়া শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য শামসুল হক, বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য শোভা মিয়া, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সহ বিশিষ্টজনেরা। এদিন নামাজ শেষে মন্ত্রী শহীদ চৌধুরী রাজ্যবাসীর উদ্দেশ্যে ঈদ ও রথযাত্রার শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, ঈদ উল ফিতর, ঈদ মানে আনন্দ, ঈদ উল ফিতর আনন্দের উৎসব। সব মানুষ, জাতি, ধর্ম, বর্ণের সকল মানুষের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকের ঈদের দিনে। সারা দেশে যে অবস্থা, এই দিন আরও বেশি করে সকল ধর্ম বর্ণের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করা, এই উৎসব যাতে আরও আনন্দ নিয়ে আসে এই কামনা করছি। এবং জাতি, ধর্ম, বর্ণের আমাদের দেশের সকল মানুষ যাতে আগামী দিনে আরও বেশি সমৃদ্ধশালী হয়। এবং এই ঈদ উপলক্ষে আজকে আমাদের প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন যে আমরা ভারতবাসী, আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিম মানুষজনেরা যারা আছেন তারা আজকে আনন্দ উৎসবে সারা পৃথিবীতে মেতে উঠছেন। তার সাথে সাথে অন্য ধর্মের মানুষও সেই আনন্দে সামিল হচ্ছে। এটা যাতে আগামী দিনে অব্যাহত থাকে সেই কামনা করছে। তো এটা খুবই প্রাসঙ্গিক যে আজকে এই রথযাত্রা, এই রথযাত্রাও একটা মানে সকল মানুষের মধ্যে মিলনের বার্তাকে সমৃদ্ধশালী করে, রথযাত্রা এবং ঈদ উৎসব দুটোই যাতে মানুষের মধ্যে আনন্দ আরও বেশি নিয়ে আসে সে কামনা। জেলা পরিষদের সদস্য শামসুল হক বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের সোনামুড়াবাসীর আমার শুভেচ্ছা রইল এবং ঈদ আমাদের খুশির দিন। খুশির দিনে হিন্দু মুসলিম সর্বাংশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিন, সেই পবিত্র দিন উপলক্ষে আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ থাকে এবং হিন্দু মুসলমান
বুদ্ধ খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সকলের মধ্যে যাতে শান্তি থাকে আমি এটাই কামনা করছি। সেই রথযাত্রায় শুধু হিন্দুরাই অংশগ্রহণ করে না, আমাদের সেই রথের যে মেলা সেই মেলায় আমাদের মুসলিমরাও সেখানে অংশগ্রহণ করে থাকে। যে ওইখানেও আরেকটা আমাদের হিন্দু মুসলমানের একটা মিলন ঘটে। এইভাবে যাতে আমাদের আগামী দিনে আমাদের এই মিলন ক্ষেত্র যাতে তৈরি থাকে সেটাই নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের বলেন, আমাদের ঈদ 1 মাস রোজা রাখার পরে আজকে ঈদ হয়েছে। ঈদ হলো খুশি, ঈদ হলো আনন্দ। কুলুবাড়ি ঈদগাহ ময়দান আজকে বৃষ্টির কারণে কিছু লোক আমরা মসজিদে পড়েছি, 2টা জামাত মসজিদে হবে আর 1টি জামাত হচ্ছে ঈদগাহ ময়দানে। আমরা চাই এই মিলন মহান। আমাদের ঈদগাহ নামাজটা যদি বৃষ্টি না হতো সবাই আমরা একসাথেই পড়তে পারতাম। বৃষ্টির কারণে আমরা দুভাগে নামাজ পড়েছি। আজকে যে আমরা ঈদ করলাম, ঈদের খুশির দিন আমাদের এই কুলুবাড়ি নয়, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি সবাইকে আমরা সবার জন্য ঈদগাহ ময়দানের মধ্যে প্রার্থনা করা হয়েছে। আমি রথের দিনে যারা নাকি রথে যাচ্ছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমাদের রথ যাতে শান্তিপূর্ণ হয়। আমাদের মেলাঘরের রথ এটা বহু পুরানো রূপ, এটার ঐতিহ্য আছে। আমি আশা করব আজকে রথের মাধ্যমে সুন্দরভাবে দিনটা কাটাতে পারবে। আমি আমার পক্ষ থেকে এবং নগর পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা ও বিনিময় করতে দেখা যায়। এছাড়াও মহকুমার বক্সনগর, কমলনগরের সোনামুড়া, ধনপুর, কাঠালিয়া, রাঙ্গামাটিয়া, দাউধারানী সহ বিভিন্ন স্থানে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলিমরা। সোনামুড়া টাউন জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ একাধিক বিশিষ্টজনেরা। ঈদের নামাজ শেষে চলছে একে অপরের বাড়িতে শ্যামাই, পিঠেপুলি সহ নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পালা। আর সব মিলিয়ে আবারও প্রমাণিত হলো ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে আনন্দ করা। বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের জোয়ারে ভাসল বিশালগড় মহকুমা। বছরের 2টি দিন মুসলিমদের কাছে বড়ই আনন্দের। এই 2টি দিনকে মুসলিমরা আনন্দ উৎসবের দিন হিসেবে পালন করে। একটি হলো ঈদ উল ফিতর এবং অপরটি হচ্ছে ঈদ উল জুহা। 2টি উৎসব আনন্দ এবং সৌভ্রাতৃত্বের বার্তা বহন করে আনে সব সম্প্রদায়ের মধ্যে। ঈদ উল ফিতর উৎসব উপলক্ষে 1 মাস আগে থেকেই শুরু হয় রমজান। সারাদিন 1 মাস উপবাস থাকার পর ঈদের দিন সকালে পরিবারের সকলে একত্রে শ্যামাই থেকে শুরু করে পোলাও মাংস খাওয়ার ধুম লেগে যায়। তারপর সকলে ঈদের নামাজে মিলিত হয়। শনিবার ঈদের দিনে সকালে বৃষ্টি হতে থাকলেও সব বাধা কাটিয়ে পুরুষ লোকেরা নামাজ আদায় করার জন্য হাজির হন বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামাতে নামাজ পড়ান বিশালগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম রোহেল আমিন। এদিন বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও আরো 15টি স্থানে আলাদা আলাদাভাবে নামাজ অনুষ্ঠিত হয়। সবগুলো ঈদগাহ ময়দানে ব্যাপক সংখ্যক নামাজীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। বিশালগড় কেন্দ্রীয় মসজিদ কমিটির সম্পাদক মোস্তফা খান জানান, এই ঈদের দিনে বৃষ্টিকে উপেক্ষা করে মুসলিম ভাইয়েরা নামাজ আদায় করেছেন। এদিকে রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি কমলপুর মহকুমায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হল মুসলিম ধর্মপ্রাণ মানুষের পবিত্র ঈদ উল ফিতর উৎসব। শনিবার সকালে কমলপুর মহকুমা প্রতিটি মসজিদে মসজিদে নামাজ পাঠ করেন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর শনিবার গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে কমলপুর মহকুমার মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উল ফিতর উৎসব পালন করল। শনিবার সকাল থেকে মহকুমার প্রতিটি মসজিদে নামাজ পাঠ করা হয়। সকাল 8:30টায় কমলপুর মহকুমার মোহনপুর মসজিদে নামাজ পাঠ শুরু হয়। সেখানে নামাজ পাঠ করান মোহাম্মদ সৈয়দ নুরুল ইসলাম এবং তাকে সাহায্য করেন মোহাম্মদ ফজরুল। সেখানে 5 শতাধিক মুসলিম ধর্মপ্রাণ মানুষ নামাজ পাঠে অংশগ্রহণ করেন। নামাজ পাঠ শেষে সৌভ্রাতৃত্বের মনোনিবেশ তৈরি করতে একে অপরের মধ্যে আলিঙ্গন করেন শিশু, বৃদ্ধ, আবাল বনিতা। নতুন জামাকাপড় পরে খুশির ঈদের দিনে নিজেদের আনন্দে সামিল করেন। কমলপুর মহকুমার মোহনপুর, গঙ্গানগর, মেথির মিয়া, কলাছড়ি, দক্ষিণ মানিক ভান্ডার, উত্তর হালাহালি, লাইটাবিল এলাকায় মসজিদে মসজিদে নামাজ পাঠ করা হয়। নামাজ পাঠ শেষে একে অপরের বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করেন। সামর্থ্য অনুযায়ী গ্রামের মহিলারা পিঠেপুলি করেন। রাত জেগে পিঠেপুলি তৈরি করার মধ্যে তারা খুশির আমেজ পান বলে মহিলারা মনে করেন। ঈদ উপলক্ষে ছোট ছোট কচিকাচারা নিজেদের সাধ্যমতো পোশাক পরিচ্ছদ পরে এলাকায় ঘোরাঘুরি করতেও দেখা যায়।
যায়। এদিকে রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি কৈলাসহর এবং বিলুন্ডিয়ার রাজনগরেও সানন্দে পালিত হল পবিত্র ঈদ উল ফিতর উৎসব। ঈদকে কেন্দ্র করে মেতে উঠল মুসলিম ধর্মাবলম্বীরা। কৈলাসহর জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ঈদের নামাজে অংশ নিতে বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মপ্রাণরা দলে দলে হাজির হন। নামাজ আদায় করেন ছোট বড় সকলেই। ঝিরঝির বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয় ঈদের নামাজ আদায়। নামাজ শেষে চলে পরস্পরের মধ্যে শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধ বিনিময়। আর এই ঈদ উল ফিতর উৎসবকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে বসে মেলা। রকমারি পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলা প্রাঙ্গণে ভিড় জমায় কচিকাচারা। আর সবশেষে আবারও মনের আনন্দে সকলের মনে বেজে ওঠে সেই সুরটি। রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নরেন্দ্র মোদী। প্রতি বছরের মতো এবারও দেশ জুড়ে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা। পুরী থেকে শুরু করে মাহেশ সর্বত্রই ভক্তের ঢল। পুরীতে এবার নবকলেবরে রথযাত্রা, লাখো মানুষের ভিড়। 5 zones and 5 tier security, starting from coastal security to the temple closed security. We have deployed the CRPF, RAF personnel also, and Coast Guard are also alert on the sea coastline. And we have also deployed different electronic equipment to detect all the suspicious articles. সকালে পহণ্ডির পর খিচুড়ি ভোগ খেয়ে দুপুরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন। রথের উৎসবে যোগ দিতে আসা পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য উড়িষ্যা সরকার দুর্ঘটনা বীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উপলক্ষে আখাউড়া আইসিপিতে 5 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি বাণিজ্য, জানানো হয়েছে আগরতলা এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের তরফে। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উপলক্ষে ত্রিপুরা রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর পূর্ব ভারতের একমাত্র এবং দেশের দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট তথা আইসিপিতে 5 দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগরতলা এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ঈদের আগের দিন অর্থাৎ শুক্রবার থেকে এই সীমান্ত বাণিজ্য বন্ধ করা হয়েছে। তা চলবে আগামী 21শে জুলাই অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিনই এই আইসিপিতে বাংলাদেশ থেকে গড়ে 150টি ট্রাক কাপড়, প্লাস্টিকের সামগ্রী, প্যাকেটজাত খাবার, মাছ, শুকনো মাছ, সিমেন্ট, পাথর সহ অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে আসে। পণ্য ওঠানো নামানোর কাজে যুক্ত শ্রমিক সহ ভারত ও বাংলাদেশের পণ্যবাহী ট্রাক চালকের কোলাহলে সমগ্র আইসিপি গমগম করে, কিন্তু এই কদিন আইসিপি থাকবে একেবারে নীরব। আখাউড়া আইসিপির পাশাপাশি ঈদ উপলক্ষে পশ্চিম জেলার আইসিপির পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার সীমান্ত বাণিজ্য কেন্দ্রগুলিতেও এই কদিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে বলে খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্ত বাহিনীর গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় একজনের এবং আহত হয় একজন। ঘটনা উদয়পুর অমরপুর সড়কের বন্দুয়ারস্থিত জিপিটি কোম্পানির সামনে। বাইক ও বিএসএফ গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত এক, গুরুতর আহত এক। ঘটনা শনিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ উদয়পুর অমরপুর সড়কের বন্দোয়ার স্থিত জিপিটি কোম্পানির সামনে। নিহত যুবকের নাম নবজিৎ সরকার, তার বয়স 22। তার পিতা নির্মল সরকার, বাড়ি অমরপুর মহকুমার থাকছড়া এলাকায়। গুরুতর আহত যুবকের নাম রাজকুমার দাস, তার পিতা রথীশ দাস, বাড়ি অমরপুরের রাঙ্গামাটি এলাকায়। পুলিশ গাড়ি ও মোটরসাইকেল দুটিকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। সেই সাথে গাড়ির চালককে প্রাথমিকভাবে আটক করে রাখা হয়েছে। ঘটনায় উদয়পুর ও অমরপুর 2 মহকুমায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাধাকিশোরপুর থানার পুলিশ প্রাথমিকভাবে একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত করছে। প্রসঙ্গত, নবজিৎ ও রাজকুমার TR02A 7566 নম্বরের একটি সুজুকি বাইক নিয়ে অমরপুর থেকে উদয়পুর আসছিল। উল্টো দিক থেকে AS01 FC 8368 নম্বরের বিএসএফ 48 নং বাহিনীর একটি গাড়ি উদয়পুর থেকে মহারানী ক্যাম্পে যাওয়ার পথে বন্দোয়ারে জিপিটি কোম্পানির সামনে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক চালক ও বাইক আরোহী দুইজনই বাইক থেকে ছিটকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা দুইজনকে একটি গাড়ি করে গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। এদের দুইজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক
আহত 2 জনকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাস্তায় নবজিৎ সরকারের মৃত্যু হয়। এদিকে নিজের দোষ ঢাকতে বিএসএফ জওয়ানরা এই দুর্ঘটনার জন্য বাইক চালককেই দায়ী করে। দুর্ঘটনার ফলে অমরপুর উদয়পুর সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল আটকে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয়। তত্তাজা যুবকের মৃত্যুর ঘটনায় হতভম্ব হয়ে গেছে তার পরিবারের লোকজন। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। বাইক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল বাইসাইকেল আরোহী এক যুবক। ঘটনা ধর্মনগর মহকুমার রাধাপুর এলাকায়। শুক্রবার রাত 8টা নাগাদ ধর্মনগর মহকুমার রাধাপুর এলাকায় TR-055332 নম্বরের বাইক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে বাইসাইকেলের আরোহী গুরুতর আহত হয়। সংঘর্ষের পর এলাকার মানুষজন দমকল বাহিনীকে খবর দেওয়ার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্মনগর থানায় খবর দেওয়ার পর পুলিশ আসতে দেরি করায় এলাকাবাসী পথ অবরোধ শুরু করে। পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা সম্পর্কে জানা যায়, মঙ্গলখালীর বাসিন্দা রিঙ্কু মালাকার ধর্মনগর থেকে বাড়ি ফিরছিল। উল্টো দিক থেকে আসছিল বাইকটি সজোরে বাইসাইকেলকে আঘাত করে। বাইসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং আরোহী বাইকের চাকার নিচে পড়ে যায়। বাইসাইকেলটা ধাক্কা মারছে, সে বাইকের নিচে পড়ছে। তার বাইকের মধ্যে 3 জন আসছিল, এরাও পড়ছে। 2 জনের একটু জখম হয়েছে, কিন্তু যে বাইসাইকেলে আসছিল তার অনেক জখম হয়েছে। তারপরে ফায়ার ব্রিগেড আইলো, প্রেশার নিয়ে গেছে, আধা ঘন্টার উপরে চলে। এখন থানার কোনো খবরও নাই। থানার কোনো খবর নাই। এখন আপনাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য এই রাজ্যে প্রশাসন আছে, আমরা কি করে বুঝবো যে প্রশাসন আছে? এই দুর্ঘটনার জন্য এলাকাবাসী দায়ী করেছে ডিডব্লিউএস কর্তৃক রাস্তার ড্রেন সৃষ্টি করাকে। মাসখানেক পূর্বে ডিডব্লিউএস এর একটি পাইপ রাস্তার এপার থেকে ওপার করে, যার ফলে রাস্তার মধ্যে ড্রেনের সৃষ্টি হয়। আর এই ড্রেনের মধ্যেই এই দুর্ঘটনা বলে এলাকাবাসী জানান। তারা ডিডব্লিউএস এর এ ধরনের কাজের প্রতিবাদ জানান। এই যে রাস্তাটা বুঝেন, এখানে ড্রেন করছে ওয়াটার সাপ্লাই লেগে, হ্যাঁ ওয়াটার সাপ্লাই লেগে ড্রেন করছে। এই ড্রেনের কারণে কালকে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মঙ্গলখালীর যে লোকটা সাইকেল চালাই আইছে, সে আইছে তার লেফট সাইডে আইছে, তারা রং সাইডে গেছে, গিয়া এখানে বাড়ি মাইরা ফালাইছে এই জায়গাটা। এখান থেকে মনে করেন 1 নল 2 নল 1.5 নল দূরেই গিয়া পড়ছে এই লোকটা। হ্যাঁ এখানে মাথা উথা ফাটছে, হ্যাঁ ফুটো ফুটোয় খাটছে, অন্ধকার বেশি দেখা গেছে না। তা আমরাও লোকজনে এখানে ফোন টোন করাইছি, করানোর পরে থানা আইছে না, থানা আইছে প্রায় 1 ঘন্টা পরে। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট, তাই লাইফ সুপারহিট।